সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঁচশোখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি। টেবিলে আমরা নতুন দুইটা জিনিস দেখেছিলাম, যে কিভাবে আমরা কল স্প্যান এবং রো স্প্যান করতে পারি। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা কিভাবে সেই কাজগুলো করেছিলাম। তো দেখো, আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে এখানে তোমরা স্ক্রিনের মধ্যে পাশাপাশি দুইটা টেবিল দেখতে পাচ্ছ, এবং এই দুইটা টেবিলের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ যে উপরের যে টেবিলটা আছে এই টেবিলটার মধ্যে আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারটা ডাবল করে এসেছে, আর নিচের যে টেবিলটা আছে সেই বর্ডারটা সিঙ্গেল বর্ডারে চলে আসছে। এবং এটা কেন আসছে, কিভাবে আসছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা আরো কিছু টেবিল প্র্যাকটিস করব। সাথে সাথে আরো নতুন কিছু প্রপার্টিজ টেবিলের কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তো দেখো, প্রথমে এই দুইটা টেবিলের মধ্যে আমরা একটা সিঙ্গেল বর্ডার এবং যে ডাবল বর্ডার আছে সেটা কিভাবে করেছিলাম আরেকটু আমি মনে করিয়ে দিই তোমাদেরকে। তো সিঙ্গেল বর্ডারের ক্ষেত্রে আমরা যখন টেবিল বর্ডার লিখি, দেখো এখানে আমরা টেবিল বর্ডার 1 যখন লিখেছি, দুইটা টেবিলের মধ্যে প্রথম টেবিলটা হচ্ছে, দেখো জাস্ট এইটা আমরা টেবিল বর্ডার 1 লিখেছি, শুধু 1 বলে দিয়েছি, যে যে বর্ডারটা হবে সেই বর্ডারটা হবে 1। তোমাদের যে বইগুলো আছে, বইগুলোর মধ্যে সাধারণত যে এক্সাম্পলগুলো দেখিয়েছে সেখানে বর্ডারের ক্ষেত্রে বলা হয়েছে বর্ডার 1। যখন বইয়ের মধ্যে ছবি যখন দিয়েছে, ছবিটা দিয়েছে এইখানকার 2 নাম্বার টেবিলটা, স্ক্রিনে যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলের 2 নাম্বার টেবিলটার মতন আউটপুটটা দেখিয়েছে, কিন্তু তারা যে কোডটা করেছে সেটা আসলে এই প্রথম টেবিলের মতন। তো আমরা যদি এক্স্যাক্টলি এই আউটপুটটা পেতে চাই, 2 নাম্বার টেবিলের এই আউটপুটটা পেতে চাই, মানে সিঙ্গেল একটা আউটপুট পেতে চাই বর্ডারের, তাহলে আমাদেরকে শুধুমাত্র বর্ডার 1 লিখলে হবে না, এটার পাশাপাশি আমাদেরকে বলে দিতে হবে স্টাইল দিয়ে, যে এই যে আমরা বর্ডারটা রাখতে চাই সেই বর্ডারটা কি কলাপস হবে নাকি ডাবল বর্ডারই থাকবে। তাই আমাদেরকে স্টাইলের মধ্যে লিখে দিতে হবে যে বর্ডার কলাপস, এই প্রপার্টিসটা ইউজ করতে হবে, যে বর্ডার কলাপস কলাপস। তার মানে আমাদের যে বর্ডারটা হবে এই বর্ডারটা আমরা কলাপস করব, বা সিঙ্গেল বর্ডারে আমরা করতে চাই, আমরা ডাবল বর্ডার দেখাতে চাই না। এই প্রপার্টিটা অবশ্যই লিখতে হবে। দেখো, স্টাইলের মধ্যে আমরা স্টাইলের ভিতরে স্টাইল লিখে ইকুয়াল দিব, ইকুয়ালের ভিতরে আমরা দুইটা কোটেশন দিব। দেখো, ডাবল কোটেশনের মাঝখানে আমরা লিখব বর্ডার কলাপস, বর্ডার হাইফেন কলাপস, তারপরে কোলন দিয়ে আমরা লিখব কলাপস, তারপরে একটা সেমিকোলন দিয়ে আমরা একটা প্রপার্টি এখানে বললাম। এখানে যেহেতু আমরা স্টাইলের ভিতরে এই টেবিলটার দুইটা প্রপার্টি ডিসক্রাইব করেছি, একটা হচ্ছে বর্ডারটা কেমন হবে, আরেকটা হলো যে টেবিলটা আমরা তৈরি করেছি সেই টেবিলটার উইথ কতটুকু হবে। আমরা এখানে 200 পিক্সেল দিয়ে দিয়েছি, যে কারণে দেখো 200 পিক্সেল দেওয়ার কারণে আমার টেবিলটা সাইজটা এইটুকু হয়েছে। যদি আমরা এখানে উইথ না দিতাম, সাপোজ এটা ধরো আমরা এটা আমরা কেটে দিই, এটা যদি আমরা কেটে দিই এবং সেভ দিই, তাহলে দেখো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে আমার 1 2 3 4 যে ডেটাগুলো আছে, টেবিলের ডেটাগুলা, এই ডেটাগুলাকে রাখার জন্য বা এই ডেটাগুলা লিখার পরে আর কোনো স্পেস থাকবে না, এখানে মাঝখানে যে ফাঁকা স্পেসগুলো আছে এই স্পেসগুলো থাকবে না, টেবিলটা দেখতে অত ভালো লাগবে না। দেখো, এই যে টেবিলটা যে হয়েছে, এখানে যতটুকু প্রয়োজন হলো লেখার জন্য, এই আহ, ইয়েগুলা ডিজিটগুলা লেখার জন্য শুধু ততটুকুই নিয়েছে, বাকি কোনো স্পেস কিন্তু নেই, এক্সট্রা কোনো স্পেস নেই। তো আমরা এইভাবে টেবিলটা দেখতে দেখো অতটা ভালো লাগছে না, তাই আমরা যেটা করতে পারি, আমরা একটা উইথ দিয়ে দিতে পারি, যেমন আমরা 200 বলেছিলাম, আমরা 150 বলে দিতে পারি, 150 পিক্সেল। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে 150 পিক্সেলের একটা টেবিল। এই টেবিলের প্রশস্ততা হচ্ছে 150 পিক্সেল। তাহলে আমরা এখন যখন এটা ফিক্স করে দিব, তখন আরেকটা সুবিধা অসুবিধার ক্ষেত্রে দেখো, অসুবিধাটা কি হবে আসলে। আমরা যদি এখানে টেবিলের উইথ ফিক্স করে দেই, তাহলে আমরা যখন টেবিলের একটা ডেটা লিখব, তাহলে সেই ডেটাটা এখানে কিভাবে আসে দেখো। ধরো আমরা 1 2 এর জায়গায় একটু অন্য কিছু লিখি, আমরা যদি এইভাবে লিখতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড, বা হাই দেয়ার,
এইটাকেই কপি করে যদি আরেকটু বড় করে দেই, দেখি আমরা কেমন আসে। দেখো এখন যদি আমরা রিফ্রেশ দিই, আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এইটার ক্ষেত্রে যেটা হয়েছে, বাকি যে আমার টেবিলের ডেটাগুলো আছে সেই ডেটাগুলা কিন্তু একেবারে আহ, লেগে লেগে গিয়েছে, এমন একটা অবস্থা যে এগুলা জাস্ট টুটা লেখার জন্য যেইটুকু জায়গা সেইটুকু জায়গা বাদে বাকিটা কিন্তু ক্যাপচার হয়ে গিয়েছে। তো এখানে এটা অনেক বড় হয়েছে, তাই এটা এমন হয়েছে। আমরা যদি এই টু এর পরিবর্তে আবার এটা লিখি তাহলে কেমন হয় দেখো। তো দেখো এইটা এমন হয়েছে, আসলে এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো, এই যে আমাদের পুরো টেবিলটা, এই টেবিলের একটা সাইজ আমরা বলে দিয়েছি সেটা হচ্ছে 150 পিক্সেল, তাহলে এইটার যে প্রশস্ততা সেটার কিন্তু অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। দেখো এইটা কিন্তু যখন আমরা যত বড় ডেটাই দিচ্ছি তারপরেও কিন্তু টেবিলের হাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা টেবিলের উইথ, টেবিলের উইথ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমরা যদি টেবিলের হাইটটা বাদ দিয়ে দিই তাহলে কি হয় দেখো। আমরা এখান থেকে যদি টেবিলের হাইটটা বাদ দিয়ে দিই, সাপোজ 150 পিক্সেল আমরা বাদ দিয়ে দিলাম, এখন যদি আমরা এটাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা টেবিলের উইথটাকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি বা হাইটটাকে আমরা নির্দিষ্ট করে দেই, তখন আমার যত বড় ডেটাই হোক সেটা কিন্তু ওই উইথের মধ্যেই থাকবে। তার মানে প্রশস্ততা কিন্তু পরিবর্তন হয় নাই। আমরা যখন 150 পিক্সেল ফিক্স করে দিয়েছিলাম যে আমাদের এই টেবিলটা 150 পিক্সেল হবে, তখন কিন্তু প্রশস্ততার দিক থেকে এটা 150 পিক্সেলের বাহিরে কখনোই যায়নি, সেটা নিচের দিকে আসছে। তার মানে আমরা যেহেতু হাইটটা আমরা ডিসক্রাইব করে দিই নাই, বা হাইটটাকে আমরা ফিক্স করে দিই নাই যে হাইটটা এত হবে বা এত হবে, তখন কিন্তু উইথটা ঠিক রেখেও হাইটটাকে বাড়িয়েছে ডাটাগুলা ঠিকঠাক মতন প্রদর্শন করার জন্য, কিন্তু উইথের কোনো পরিবর্তন হয়নি। তো যখন আমরা এই প্রশস্ততাটাকে কমিয়ে দিয়েছি, ওয়াইডটাকে কমিয়ে দিয়েছি, তখন কি হয়েছে, তখন আমাদের এটা দেখো প্রশস্তর দিক থেকে এদিক থেকে কিন্তু টেবিলটা বেড়ে গিয়েছে, যখন আমরা উইথটাকে ফিক্স ফিক্সটাকে উঠিয়ে দিয়েছি, মানে 150 পিক্সেলটাকে আমরা যখন উঠিয়ে দিয়েছি তখন কিন্তু এটার উইথ বেড়ে গিয়েছে। তাহলে এইটা হচ্ছে আসলে পার্থক্যটা যদি আমরা বলে দিই। তো সব ক্ষেত্রে আমরা বলবো না, আবার সব ক্ষেত্রে আমরা ফিক্স করেও দিব না। তো এটা কেন, কারণ হলো যে এটা আমরা যখন কোন পেজটা ডেভেলপ করব সেই পেজটা আসলে কেমন হবে তার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমরা এটার উইথটা কি বলে দিব নাকি বলে দিব না, বা হাইটটা বলে দিব কি বলে দিব না। কেন, কারণ হলো যে আমরা অনেক সময় যখন কোনো ওয়েব পেজ তৈরি করব তখন হয়তো আমাদের একটা নির্দিষ্ট পোর্শন ফিক্স করা থাকবে যে এইটুকুর মধ্যে আমার একটা টেবিল হবে, এর বাইরে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওই যে রেঞ্জটা আমাদেরকে বলে দিবে, সেই রেঞ্জের হাইট এবং উইথ দেখে আমাদের তারপর ওইটাকে মেজার করে আমাদেরকে কিন্তু টেবিলটা তখন এখানে প্লেস করতে হবে। তো আশা করি যে টেবিলের উইথ এবং হাইটের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আবার সেই নর্মাল টেবিলে চলে যাই। তো দেখো এটা যদি আমাদের নর্মাল টেবিল হয়, এখন আজকে আমরা যেটা দেখবো নতুন করে সেটা হলো যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, এই ডাটাগুলা যেখানে আছে ডাটাগুলা কিন্তু একটা সাইডে চলে আসছে, তার মানে লেফট সাইড থেকে কিন্তু ডাটাগুলো আসছে 1 2 3 4। যদি আমরা তোমরা একটু লক্ষ্য করো, কারণ আমরা এখানে টেবিল ডাটা হিসেবে এগুলাকে প্লেস করেছি, মানে টিডি হিসেবে প্লেস করেছি। যদি আমরা টিএইচ প্লেস করতাম বা টিএইচ এর ভিতরে লিখতাম তাহলে কিন্তু এগুলো মাঝখানে আসতো এবং গাঢ় হয়ে আসতো। তো নিশ্চয়ই একটা টেবিলের সবগুলা ডাটাই টেবিল হেড হতে পারে না, টেবিল হেড একেবারে যে উপরে থাকতে পারে বা কোনো একটা নির্দিষ্ট অংশে থাকতে পারে। তো টেবিলের হেড পুরো টেবিল জুড়ে নিশ্চয়ই টেবিলের হেড থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা টেবিল হেড এখানে যেহেতু ব্যবহার করিনি, এখানে শুধু টেবিল ডেটা ব্যবহার করেছি, কিন্তু ডেটাগুলোকে আমি এইভাবে দেখতে চাই না। আমরা চাই যে ডেটাগুলোকে আমরা
মাঝখানে দেখতে চাই। তাহলে মাঝখানে কিভাবে নিয়ে আসবো? মাঝখানে নিয়ে আসতে গেলে আমরা যখন দেখেছিলাম এর আগে যে আমরা যদি কোনো আ একটা স্পেসিফিক ট্যাগকে যদি আমরা মাঝখানে আনতে চাই বা কোনো লেখাকে বা ছবিকে মাঝখানে আনতে চাই আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করেছি। তো এই ক্ষেত্রে আমরা অন্য একটা জিনিস ব্যবহার করতে পারি। সেটা হলো অ্যালাইন। তো আমরা টিডি এর পরে এখানে যেমন দেখো তোমরা 1, 2, 3, 4 সবগুলাই কিন্তু আমাদের সাইডে আছে। তো আমরা প্রত্যেকটা টিডি এর পরে যদি লিখে দেই অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার দেখি আমরা এটা কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে দেখো আমরা যখন অ্যালাইন সেন্টার লিখেছি এটা কিন্তু আমরা টিএইচ এর মধ্যে লিখিনি, আমরা টিডির মধ্যে অ্যালাইন সেন্টার লিখেছি। তাহলে এই যে 1 এই 1 এর অ্যালাইনমেন্টটা সেন্টারে কিন্তু চলে আসছে। 1 টা সেন্টারে চলে আসছে। ঠিক একইভাবে আমরা 2 এর মধ্যেও লিখতে পারি অ্যালাইন সেন্টার। এইখানে 3 এর মধ্যে আমরা লিখতে পারি অ্যালাইন সেন্টার। তাহলে এখন যদি রিফ্রেশ দিই দেখো আমার 1, 2, 3 এই ৩ টাকে আমরা সেন্টার অ্যালাইন করলাম এবং তিনোটাই সেন্টার অ্যালাইনে চলে আসলো। এখন এইটার একটা worst কেস কি? একটা worst কেস আমরা বলি সেটা হচ্ছে যে আমরা যখন একটা ওয়েব পেজ ডেভেলপ করব আমরা সবসময় চাই যে আমরা শর্টকাটে বা সহজে কোনো কিছু করার জন্য। এখন দেখো প্রত্যেকটা লাইনে যখন আমাকে অ্যালাইন সেন্টার এভাবে লিখতে হচ্ছে, তাহলে যখন একটা টেবিলে অসংখ্য ডেটা হবে, আর ডায়নামিকের ক্ষেত্রে তো আলাদা, কিন্তু যদি আমরা এখন যেটা স্ট্যাটিক করছি, তো অনেকগুলা যখন আমাদের টেবিল ডাটা লিখতে হবে, অনেকগুলা টেবিল ডাটা লিখতে গেলে আমরা যদি বারবার এভাবে অ্যালাইন সেন্টার লিখি, সেক্ষেত্রে এটা একটু পেইনফুল হয়ে যায় আমাদের জন্য। তো আমরা যদি এক জায়গায় এটাকে সেন্টারাইজ করতে পারি, একটা কমান্ডের মাধ্যমে বা একটা প্রপার্টির মাধ্যমে যদি পুরাটাকে সেন্টারাইজ করতে পারি, তাহলে মনে হয় এটা আমাদের জন্য অনেক বেশি ইফিশিয়েন্ট হবে এবং এটা আমাদের জন্য করতে অনেক বেশি সুবিধা হবে। তো সেইটা আমরা করতে পারি কিনা আমরা এখন ট্রাই করব সেইভাবে যে আমরা এক জায়গায় অ্যালাইন লিখবো, প্রত্যেকটা টিডির মধ্যে আমরা অ্যালাইন লিখবো না, আমরা জাস্ট এক জায়গায় অ্যালাইন লিখবো, সেই এক জায়গায় অ্যালাইন লেখার কারণে সবগুলো অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তো আমরা সেটা একটু ট্রাই করি। আচ্ছা, তাহলে দেখো আমরা জাস্ট এক জায়গায় লিখেছি এবং কোথায় লিখেছি প্রথমে তোমরা এই জিনিসটা দেখো যে এটা আমাদের মেইন আউটপুট। তাহলে আমাদের যে মেইন আউটপুটের প্রত্যেকটা ডেটাই কিন্তু সেন্টারাইজ হয়ে গিয়েছে, প্রত্যেকটা ডেটা সেন্টারাইজ হয়ে গিয়েছে। কেন হয়েছে এখন আমরা কিন্তু দেখো এইখানে কোথাও অ্যালাইন সেন্টার, প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু অ্যালাইন সেন্টার লিখিনি। এই যে টিডির মধ্যে দেখো 1 কোনো অ্যালাইন সেন্টার লিখিনি, 2 এর মধ্যেও লিখিনি, 3 এর মধ্যে লিখিনি, 4, 5, 6, 7 কারোর মধ্যেই কিন্তু আমরা অ্যালাইন সেন্টার যেটা বইয়ের মধ্যে আছে দেখবা তোমরা অ্যালাইন সেন্টার এইভাবে আমরা লিখিনি। তাহলে আমরা তারপরেও কিন্তু আমাদের দেখো প্রত্যেকটা ডেটাই সেন্টারাইজ হয়ে গিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এক জায়গায় লিখেছি, সব জায়গায় হয়ে গিয়েছে সেন্টারাইজ। এটা কিভাবে হয়েছে? এটা সম্ভব হয়েছে দেখো আমরা যে টেবিলটা তৈরি করছি এই টেবিলটার একটা প্রপার্টি আমরা বলে দিয়েছি যে টেবিলের প্রপার্টি, টেবিলের বৈশিষ্ট্যটা কি হবে, টেবিলের মধ্যে যত রকমের ডেটা থাকবে, যত ডেটা থাকবে সবগুলা ডেটাই সেন্টার হবে। তো যখন আমরা ইনলাইন করব, যেমন প্রতি লাইনে লাইনে যদি আমরা অ্যালাইন করতে যাই তখন আমরা লিখব শুধুমাত্র অ্যালাইন, তারপরে লিখব সেন্টার। এটা হচ্ছে প্রতি লাইনে লাইনে যদি আমরা সেন্টার করতে চাই সেই ক্ষেত্রে, যেহেতু আমরা এখন প্রতি লাইনে লাইনে সেন্টার করতে চাই না, জাস্ট এক জায়গায় সেন্টার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, টেবিলের যে স্টাইল করেছি আমরা সেই স্টাইলের মধ্যে আমাদেরকে একটা প্রপার্টি দিয়ে দিতে হবে, যেটার নাম শুধু অ্যালাইন না, যেটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। তাহলে টেক্সট অ্যালাইন কোলন সেন্টার। তাহলে টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার। এই যে টেবিলটা, এই পুরো টেবিলের যত টেক্সট আছে সব টেক্সটের অ্যালাইনমেন্টটা হবে সেন্টারে। তো দেখো এক জায়গায় আমরা লিখেছি শুধুমাত্র টেক্সট অ্যালাইন সেন্টার। এতে করে যতগুলা টেবিল রো আছে, যতগুলা ডেটা আছে সবগুলা ডেটাই কিন্তু সেন্টারাইজ হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রত্যেকবার কিন্তু আমাদেরকে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার এই জিনিসটা লেখার কোনো প্রয়োজন হয়নি। তাহলে আমরা ইজিলি জাস্ট একটা ব্যবহার করে আমরা টেক্সটাইল সেন্টার করে দিয়েছি। এখন এইখানেও কিন্তু একটা সমস্যা আছে। সেটা হলো যে আমরা যদি চাই যে আমরা সবগুলা পুরা টেবিলের প্রত্যেকটা রো এর বা প্রত্যেকটা ডেটাই আমরা
সেন্টার অ্যালাইন করব না, আমরা একটা স্পেসিফিক কোনো একটাকে সেন্টারাইজ করব। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি। তো ওইটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, কারণ হচ্ছে ওইটা একটু অ্যাডভান্স লেভেলে যদি তোমরা করতে চাও, যেহেতু এটা আমাদের সিলেবাসের মধ্যে এইটুকুই আমাদের কমপ্লিট, এইটুকু শিখলেই হবে। অ্যালাইন পর্যন্ত আমাদের সেন্টারাইজ পর্যন্তই আমাদের সাধারণত সিলেবাসের মধ্যে আছে। তারপরে যদি কেউ বেশি আরো বেশি শিখতে চাও, ইন্টারেস্টেড হতে চাও, সেক্ষেত্রে আলাদা করে হয়তো বা আমি তোমাদেরকে কোনো একটা রেফারেন্স দিয়ে দিতে পারি, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো, বা সেটার জন্য আলাদা করে ক্লাস নেওয়া যেতে পারে। কিন্তু এইখানে দেখো, আমাদের এই পর্যন্ত পড়লেই কিন্তু আমাদের মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে। তো সেন্টার সেন্টারাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আমরা ইনলাইনেও সেন্টার করতে পারি, আবার আমরা চাইলে সামগ্রিকভাবে সেন্টার করতে পারি। এখন এটাকে আমরা আরেকভাবে সেন্টার করতে পারি, সেটা হচ্ছে ধরো আমরা একটু আগে যেটা বললাম সেটাই আমরা, যে কিছু জিনিস যেমন প্রথম রোটা সেন্টারাইজ হবে, দ্বিতীয়টা সেন্টারাইজ হবে না, দ্বিতীয় রো সেন্টারাইজ হবে না, তাহলে আমরা এখানে আর এটা লিখবো না টেক্সট লাইন সেন্টার, এটা আমাদের লেখার দরকার নেই। এখন দেখো, তো প্রথমটাকে, প্রথম যে কলামটা আছে, রোটা আছে, প্রথম রোটাকে আমরা সেন্টার করবো। প্রথম রোটাকে যদি আমরা সেন্টার করি, তাহলে প্রথম রোয়ে আমরা যদি লিখি অ্যালাইন, আচ্ছা তাহলে দেখো আমার প্রথম রোটা সেন্টার হয়েছে, বাকি রোগুলা কিন্তু ঠিক আগের জায়গায় আছে। তো এইভাবে করে আমরা রো ওয়াইজও কিন্তু সেন্টারাইজ করতে পারি। আমরা চাইলে কোনো একটা স্পেসিফিক একটা ডেটাকে আমরা সেন্টারাইজ করতে পারি, আমরা চাইলে একটা স্পেসিফিক রোকে সেন্টারাইজ করতে পারি, আমরা যদি চাই তাহলে পুরো টেবিলটাকেই, টেবিলের সকল ডেটাকেই আমরা সেন্টারাইজ করতে পারি। তো তিনোভাবেই আমি তোমাদেরকে দেখালাম। আহ, পরীক্ষায় যখন যেভাবে আসবে ঠিক সেইভাবে। এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে তুমি এটা কখনো মনে রাখতে পারবে না। আর যদি মুখস্থ করো, এটা মুখস্থ করার আসলে তেমন কিছুই নাই, শুধু ট্যাগগুলো মুখস্থ করলেই কিন্তু এইচটিএমএল আমরা খুব ভালো করতে পারি। আর মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিস, এইচটিএমএল এর মূল বিষয় হলো প্র্যাকটিস করা। আচ্ছা তাহলে এই ছিল মোটামুটি টেবিলের বিষয়টা। দেখো আমরা আরো দুই একটা টেবিল দেখি একটু ভিন্নভাবে, টেবিলের মধ্যে কিভাবে আমরা পিকচার অ্যাড করতে পারি, আরো কিছু জিনিস আমরা দেখি কিভাবে আমরা অ্যাঙ্কারিং করতে, আমরা যেটা করতে পারি যে হাইপারলিংক কিভাবে তৈরি করতে পারি টেবিলের ভিতরে, কিছু টেবিল দেখি। তো এটার মধ্যে দেখো যে এই যে যে টেবিলটা আছে আমাদের এইখানে, এই টেবিলের থ্রির পরিবর্তে আমরা একটা পিকচার এখানে অ্যাড করতে চাই। তাহলে এখানে আমাদের বেশ কয়েকটা পিকচার আছে, দেখো কলেজের কিছু পিকচার আছে আমাদের। তো এটা হচ্ছে কল ওয়ান ডট জেপিজি। এখন আমরা এই থ্রিটা থাকবে না, থ্রির পরিবর্তে আমরা এখানে আমাদের ওই পিকচারটাকে অ্যাড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে যেখানে আমাদের থ্রি আছে, সেখানে যেতে হবে আমাদের। থ্রিটাকে আমরা বাদ দিয়ে দিব, থ্রির পরিবর্তে আমরা লিখব আইএমজি। তারপর আমরা এখানে পিকচারটাকে, পিকচারের সোর্সটা দিব, সোর্স হচ্ছে আমরা কল ওয়ান ডট জেপিজি পিকচারটাকে দিব। আচ্ছা, উইথ এবং হাইট যদি আমরা বলে না দিই, তাহলে দেখো কি আসছে। আচ্ছা পিকচারটা আসছে, কিন্তু পিকচারটা পাইনি কোনো কারণে। তার মানে হচ্ছে নিশ্চয়ই এইখানে কোনো একটা ঝামেলা হয়েছে। হুম, আমরা লিখেছি জেপি লিখেছি, জেপি হবে। এই জন্যে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, যে আমরা যদি বানান ভুল লিখি, স্পেলিং মিস্টেক হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর এটা প্রদর্শিত হবে না। তাহলে জেপিজি লিখলাম। এবার যদি আমরা দেখি, তাহলে দেখো আমাদের ইমেজটা কিন্তু আসছে, ইমেজটা আসছে, বাট ইমেজটা হিউজ হয়ে গেছে, একেবারে অনেক বড় হয়ে আসছে। তো আমরা নিশ্চয়ই এত বড় ইমেজ দেখতে চাই না, আমরা সেই ক্ষেত্রে ইমেজটাকে ছোট করে দেব।
ধরো আমরা 50 এবং হাইটও দিলাম 50। এবার যদি আমরা দেখি তাহলে 50 এবং 50 উইথ এবং 50 হাইট আমরা দিয়েছি। এখন দেখো আমাদের ইমেজটা মোটামুটি একটা অবস্থায় এসেছে। তাহলে এইভাবে করে আমরা ইমেজ অ্যাড করতে পারি। আমরা যদি এই 7 এর পরিবর্তে বা 6 এর পরিবর্তে আমরা এখানে একটা সাপোজ আমরা চাই যে এখানে একটা লিস্ট তৈরি করব আমরা, তাহলে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। ধরো আমরা একটা সাবজেক্টগুলোর একটা লিস্ট তৈরি করব, মানে 6 এর পরিবর্তে আমরা এখানে একটা অর্ডার লিস্ট তৈরি করব। তো আমরা লিখব যে অর্ডার লিস্ট, ও এল, তারপর লিস্ট। এইখানে আমরা 3টা সাবজেক্টের লিস্ট তৈরি করতে পারি। তাহলে দেখো আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গিয়েছে এখানে। তো এই জিনিসগুলা কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন এমন আসতে পারে যে তোমাকে এইটার একটা স্ক্রিনশট দিয়ে দিল। তাহলে এইটার জন্য তোমাকে বললো যে যেভাবে আছে এই স্ক্রিনশটের বা এই ইমেজ অনুযায়ী তোমাকে একটা এইচটিএমএল পেজ তৈরি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কোনটা আমার এখানে লিস্ট, কোনটাতে কোথায় ইমেজ আছে, বা কোথায় অ্যালাইন সেন্টার হয়েছে, কোথায় অ্যালাইন সেন্টার অ্যালাইন হয়নি, কোথায় টিডি আর কোথায় টিএইচ, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। কারণ এখানে প্রত্যেকটা জিনিসই দেখো, আমরা যখন লিস্ট তৈরি, এখানে একটা লিস্ট আছে, তো এই লিস্ট না লিখে আমরা যদি জাস্ট এইভাবে করে দিই, নর্মালি আমরা যদি এই ট্যাগ নর্মাল ট্যাগের মধ্যে যেমন পি ট্যাগের মধ্যে বা আমরা নর্মালি কোনো ট্যাগ ছাড়া যদি এটা করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা যে মার্কসটা পাওয়ার কথা সেই মার্কসটা কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। তো হয়তো প্রদর্শিত হবে এইভাবে, কিন্তু ফুল মার্কস কিন্তু পাবে না তুমি। এই জন্যে আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে এবং প্রত্যেকটা জিনিস আমাদেরকে ঠিকঠাকভাবে লিখতে হবে। এখন যদি আমরা এখানে একটা সাপোজ চাই যে আমরা এখানে একটা লিঙ্ক তৈরি করব, হাইপার লিঙ্ক তৈরি করব, যে কোনো কিছুতে হাইপার লিঙ্ক তৈরি করব, সেটাও কিন্তু আমরা করতে পারি। হাইপার লিঙ্ক করার জন্য আমরা যেমন 7 কে যদি আমরা ক্লিক করতে চাই, 7 কে ক্লিক করলে আমরা অন্য কোথাও একটা পেজে চলে যাব। তো সেটাও কিন্তু আমরা করতে পারি। তাহলে 7 কে যদি আমরা হাইপার লিঙ্ক করতে চাই, 7 এর মধ্যে আমরা যাব, 7 এ এইখানে 7টাকে আমরা হাইপার লিঙ্ক করব, মানে 7 এ আমরা ক্লিক করব, সেই ক্ষেত্রে 7 তো অবশ্যই থাকবে। তাহলে এখানে আমরা যদি আমরা প্র্যাকটিস ডট এইচটিএমএল এই পেজে যেতে চাই, 7 এ ক্লিক করার পরপরই তো দেখো এইটা রিফ্রেশ করার আগ মুহূর্তে আমার যে 7টা আছে এই 7টা এখনো কিন্তু ক্লিক করার মতন অবস্থায় যায়নি, যেহেতু আমরা কোডটা পরে লিখেছি এবং এটা রিফ্রেশ করিনি এখনো। তাহলে এখন 7 এর মধ্যে ধরলে দেখো এটা কিন্তু এখনো ক্লিকেবল হয়নি। তো আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখো নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এবং এখানে যদি আমি কার্সারটাকে নিয়ে আসি তাহলে একটা হ্যান্ড দেখাচ্ছে, তার মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক হবে। ক্লিক করলাম, দেখো আমরা 7 এ ক্লিক করার সাথে সাথে আমরা প্র্যাকটিস ডট এইচটিএমএল, মানে আগে আমরা প্রথমে যেই পেজটা থেকে প্র্যাকটিস শুরু করেছি সেই পেজে চলে আসছে। এখানেও আমাদের হাইপার লিঙ্ক করা আছে, গো টু অ্যাবাউট পেজ। দেখো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটু আগে আমরা যেটা করছিলাম সেখানে চলে এসেছি, গো টু অ্যাবাউট পেজ। তো দেখো এখানে আমরা লিঙ্ক তৈরি করতে পেরেছি। একই টেবিলের মধ্যে আমরা টেবিলের ভিতরে ইমেজ অ্যাড করতে পেরেছি, টেবিলে আমরা লিস্ট তৈরি করতে পেরেছি, টেবিলের মধ্যে আমরা হাইপার লিঙ্ক তৈরি করতে পেরেছি। তো এই সবকিছুই কিন্তু আমরা এক জায়গায় করতে পেরেছি। এইভাবে করে আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি তা দিয়ে আমরা মোটামুটি একটা ওয়েব পেজ কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারি।
এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো বেশি বেশি প্র্যাকটিস। বেশি বেশি প্র্যাকটিস না করলে আমরা কখনোই একটা ভালো ওয়েবসাইট বা ভালো ওয়েব পেজ তৈরি করতে পারবো না। তো দেখো মোটামুটি এই ছিল আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো টেবিলের মধ্য দিয়ে আমরা মোটামুটি এই চ্যাপ্টার শেষ করলাম। এখন আমি তোমাদেরকে আবার একটু বলি যে টেবিল শুরু করেছিলাম, টেবিল শুরু থেকে শেষ পর্যন্ত আমি আরেকটু বলি তোমাদেরকে। টেবিল শুরু করার জন্য আমাদেরকে টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। দেখো টেবিল, তারপর সবার শেষে থাকবে টেবিল, মাঝখানে আমরা টেবিলের রো এবং কলামগুলোকে ডেসক্রাইব করব। তো এইখানে টেবিলের আমরা বর্ডার বলেছি, বর্ডার ওয়ান। কেন বর্ডার ওয়ান বলেছি, কেন বর্ডার টু, থ্রি, ফোর, ফাইভ আমরা সেগুলো কেন লিখবো না বা কেন সেগুলো আমরা লিখতে পারি, সেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে বর্ডারটা হচ্ছে আসলে আমাদের এই যে টেবিলের লাস্টে আমরা যে ইয়েটা বর্ডারটা দেখতে পাচ্ছি, এই যে দাগগুলা দেখতে পাচ্ছি, যে এইগুলা হচ্ছে আমাদের টেবিলের বর্ডার। তো আমরা যদি ওয়ান দিই তাহলে আমাদের চোখে পড়ার মতন কিন্তু বর্ডারটা আসবে। যদি আমরা তার থেকে আরেকটু বেশি দিই, টু দিই, তাহলে এটা আরো মোটা হয়ে যাবে, থ্রি দিলে আরো মোটা হবে, ফোর দিলে আরো মোটা হবে, ফাইভ দিলে আরো মোটা হবে। তো যেহেতু আমরা আহ, সাধারণত আমাদের চোখে পড়ার মতন করেই আমরা দেখতে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই এত বড় বেশি ভ্যালু দেওয়ার দরকার নেই, তাই আমরা জাস্ট ওয়ান দিব। তো আমরা যদি টেবিলের বর্ডার এখানে নান দিয়ে দিই বা জিরো দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো বর্ডারই থাকবে না, বাট টেবিল হয়ে যাবে। এটা প্রয়োজন অনুযায়ী আমরা দিতে পারি। তারপর টেবিলের ভিতরে আমরা টিআর ব্যবহার করব। টিআর হচ্ছে আমাদের প্রত্যেকটা রোকে ডিসক্রাইব করে। তো আমরা কিন্তু টেবিলের ক্ষেত্রে রো ওয়াইজ কাজ করি। আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমরা টেবিলে সবসময় রো ওয়াইজ কাজ করি। তো রো ওয়াইজ আমরা যদি টেবিলগুলো করি তাহলে আমাদের ভুল হওয়ারও চান্স কম থাকে। তো দেখো প্রথমেই আমরা টিআর ব্যবহার করেছি, এটা আমাদের প্রথম রো ছিল। তাহলে প্রথম রো এর মধ্যে প্রথম রোয়ে আমাদের দেখতে হবে যে এখানে কি টেবিল ডেটা আছে নাকি টেবিল হেড আছে। যদি টেবিল হেড থাকে তাহলে আমরা টিএইচ লিখবো, টেবিল ডেটা থাকলে আমরা টিডি লিখবো। তো টিএইচ এর ভিতরে আমরা যা লিখবো সেটা টেবিল হেড হিসেবে কাউন্ট হবে, এবং টেবিল হেডটা সাধারণত একটু বোল্ড হয়ে আসবে। যেমন আমরা উপরের এইটাতে দেখতে পাচ্ছি, এই টেবিলটাতে দেখো সাবজেক্ট এবং মার্কস, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল, এই যে যে জিনিসগুলো আছে, যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো কিন্তু বাকি যে লেভেলগুলো আছে, মানে টেবিলের ডেটাগুলো আছে, তার থেকে একটু ভিন্ন। দেখো এগুলো একটু মোটা হয়ে আসছে, মাঝখানে আসছে। তো এই বিষয়গুলো কেন মাঝখানে আসছে, মোটা হয়ে আসছে, কারণ এগুলাকে আমরা টেবিল হেডের মধ্যে বলেছি। টেবিল হেড যদি আমরা লিখি তাহলে সেটা মাঝখানে আসবে এবং মোটা হয়ে আসবে। আর টিডি এর ক্ষেত্রে দেখো, আবার টিডি এর ক্ষেত্রে নর্মাল ফন্টে আসছে, মোটা হয়নি ওই সেভাবে, মানে বোল্ড হয়নি, এবং লেফট সাইড থেকে আসছে। দেখো বাংলাও লেফট সাইড থেকে আসছে, আইসিটি এটা দেখলে ভালো বোঝা যায় লেফট সাইডে আসছে। এইদিকে দেখো 23, 25 লেফট সাইডে, 22 লেফট সাইডে, 16 লেফট সাইডে, 50, 45 এগুলো কিন্তু প্রত্যেকটা ডেটাই লেফট সাইডে, কারণ আমরা এগুলাকে টিডি এর মধ্যে বলেছি। তারপরে আমি দেখিয়েছিলাম যে আহ, যদি আমরা টিডি এর মানে টেবিল ডেটাগুলোকেও সেন্টারাইজ করতে চাই, যেহেতু আমরা টিএইচ এর মধ্যে টিডি গুলো লিখবো না, তাহলে টিডি গুলাকে আমরা কিভাবে সেন্টারাইজ করতে চাই সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা যদি ইনলাইন করতে চাই, যে প্রত্যেক লাইনে লাইনে আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেমন এইখানে আমরা বলে দিব অ্যালাইন সেন্টার। আমরা বলেছিলাম যে এখানে আমরা অ্যালাইন সেন্টার লিখব। এইভাবে প্রত্যেক লাইনে আমরা অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার এইভাবে আমাদেরকে বলে দিতে হবে। তো প্রত্যেক লাইনে লাইনে যদি আমরা অ্যালাইন সেন্টার লিখি তাহলে আমাদের সময়ও লাগবে বেশি, এবং এটা আমাদের জন্য খুব ভালো হয় না, বা এটা অত ইফিশিয়েন্ট হয় না। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা অ্যালাইন সেন্টারের পরিবর্তে আমরা এক জায়গায় অ্যালাইনমেন্ট করেছিলাম, যে যদি পুরো টেবিলের সবগুলা ডেটাকেই আমরা সেন্টারাইজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের টেবিলটা আছে, টেবিলের স্টাইলে যে আমরা বলে দিব টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে অটোমেটিক টেবিলের যত ডেটা আছে সব ডেটাই সেন্টারাইজ হয়ে যাবে। যেমন এই যে এটা দেখো, সব ডেটাই
আমাদের সেন্টারাইজ হয়ে গিয়েছে। তো আমরা সেটাও করতে পারি। তারপর আমরা দেখেছিলাম যে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, ইমেজ অ্যাড করার জন্য আমাদের স্পেসিফিক সেলের মধ্যে যেয়ে তখন আমাদেরকে ইমেজের যে ট্যাগ আছে সেই ট্যাগটা ব্যবহার করতে হবে। সেই ট্যাগ ব্যবহার করে আমরা ইমেজ অ্যাড করতে পারি এবং আমরা যদি লিস্ট তৈরি করতে চাই আমরা লিস্ট তৈরি করতে পারি। আমরা কিভাবে হাইপারলিংক করতে পারি সেটাও আমরা দেখেছি যে আমরা আ এই 7 কে যখন হাইপারলিংক করেছি তখন আমরা 7 এর আগে দেখো 7 এর আগে টিডি এর ভিতরে আমরা হাইপারলিংকটা তৈরি করেছি। হাইপারলিংক তৈরি করে 7 টাকে আমরা যখন লিখেছি তখন 7 টা কিন্তু অটোমেটিক্যালি হাইপারলিংক হয়ে গিয়েছে। তো দেখো এইভাবে করেই আমরা টেবিল করতে পারি। এখন আ তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো জানতে পারবে HTML সম্পর্কে। HTML এর যে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমাদের চ্যাপ্টার এখানে শেষ, তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমাদের কোনো স্পেসিফিক জায়গায় প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে আ কমেন্টসের মাধ্যমে জানাবে বা ফোনে জানাবে, যেভাবেই হোক আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব যে সেই প্রবলেমগুলাকে সলভ করার জন্য। আর যদি তেমন না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের নতুন চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে হয়তো আমরা প্রোগ্রামিং নিয়ে নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। তো আজকে মোটামুটি এই ছিল আজকের লেকচার। যারা লেকচার দেখেছো বা দেখোনি পরবর্তীতে দেখবে, একটু মনোযোগ সহকারে দেখবে। আমার মনে হয় প্রত্যেকটা লেকচারই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লেকচার আমি চেষ্টা করেছি যে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে ধীরে সুস্থে সুন্দরভাবে যেন তোমরা বাসায় বসে এটা শিখতে পারো। ক্লাসে আমরা যেহেতু ফিজিক্যালি ক্লাসটা নিতে পারছি না, সেই ক্ষেত্রে হয়তো তোমাদের ইন্টারেকশন থাকলে আরেকটু ভালো হতো। তারপর আমি চেষ্টা করেছি যে ধীরে সুস্থে প্রত্যেকটা ট্যাগ নিয়ে আলোচনা করতে, যেন তোমরা কোনো ট্যাগ মিস না করো এবং বুঝতে অসুবিধা না হয়। তাই আমি কিন্তু একের অধিক এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো যারা আগের লেকচারগুলো দেখোনি তারা আগের লেকচারগুলো থেকে শুরু করবে। আগের লেকচার থেকে শেষ লেকচার পর্যন্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, আমি বিশ্বাস করি যে অবশ্যই তোমরা একটা ওয়েবসাইট, একটা সিম্পল একটা ওয়েবসাইট, তোমরা ওয়েবসাইট না একটা ওয়েব পেজ তোমরা তৈরি করতে পারবে, স্ট্যাটিক ওয়েব পেজ। আমি বিশ্বাস করি যে অবশ্যই তোমরা একটা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে পারবে খুব সুন্দরভাবে। তো এই ছিল আজকের লেকচার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।